বাংলাদেশের সাথে আগের মতো সুসম্পর্ক বজায় রেখে অন্তর্বর্তী সরকারের সাথেও কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ করে এসব কথা বলেন রাষ্ট্রদূতরা। এ সময় শান্তি, শৃঙ্খলা ও জবাবদিহিতা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার প্রত্যয় জানার দ্বারা বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎ করতে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ব্রিটিশ হাইকমিশনার, ভারতের হাইকমিশনার ও চীনের রাষ্ট্রদূত সহ কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা। এ সময় ভারত ও চীনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিবেশ যাই থাকুক, বরাবরের মতো এদেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে আগ্রহী তারা। China will always attach high importance to its relation with Bangladesh. China stands ready to work with Bangladesh to promote bilateral exchanges and cooperation and further advance China-Bangladesh comprehensive strategic cooperative partnership. Of course, I conveyed our willingness to closely work with the new government to fulfill the shared aspirations of our people. যুক্তরাজ্য, সৌদি আরব সহ অন্য দেশের পক্ষ থেকেও শান্তি, শৃঙ্খলা ও জবাবদিহিতা ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রতিনিধিরা। Safety back to Bangladesh and Bangladesh will inshallah enjoy and prevail stability and inshallah security. Yeah, today we resume issuing the visa. We are issuing regularly more than 5,000 working visa every day. শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।